নবীজি বলল, সাহাবী তুই কি খাস রে? রক্ত খাওয়া তো জায়েজ নাই, তুই রক্ত কেন পান করছিস? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নেকড়া দিয়ে যদি আমি রক্ত মোবারক মুছি আপনি ব্যথা পাইবেন, এই জন্য আমি আমার নরম জিহ্বা দিয়ে রক্তগুলি চষে চষে খাচ্ছি। আমাকে নিষেধ করবেন না, আমাকে আপনি মানা করবেন না। নবীজি আবার বলেন, সাহাবীরা, যদি জান্নাতি ব্যক্তি তোমরা দুনিয়া থেকে দেখতে চাও, আমার মালিক বিন সিনানের দিকে তাকাও। আমার মালিক বিন সিনান নিঃসন্দেহ জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 জন সাহাবী মানববর্ম দিছে, ব্রেকেট দিছে। এর মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, আর আবু তালহা বলেন, নাহারি লিনাহারিক ওয়াজহি লিওয়াজহিকা ফিদাউন, ওয়াজহি লিওয়াজহিকা ফিদাউন, নফসি লিনফসিকা ফিদা। ও নবীজি, আমার চেহারাটা আপনার চেহারা মুবারকের জন্য রিজার্ভ করে দিলাম, আমার নিজের জানটা আপনার জন্য কোরবান করে দিলাম। যুদ্ধের ময়দানে ডান পাশ থেকে যখন তীর আসে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা দিয়ে দেয়, আবার বাম পাশ দিয়া তীর আসলে বাম দিকটা দিয়ে দেয়, আবার ডান সিনা দেয়, বাম সিনা দেয়। এইভাবে যখন তার সিনা পর্যন্ত, হাতগুলি পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে যায়, আবার পিঠটা তার ফিরে দেয়, আর বলে, নাহারি রে নাহারিকা, ও নবী, আমার সিনাটা আপনার জন্য রিজার্ভ করে দিল। যখন বেবস হয়ে যায়, একটা পাশ অবশ হলে আবার আরেকটা পাশ দেয়। আমার ভাইরা, নবীজি গর্তের মধ্যে পড়ে যায়। নবীজি উঠতে চাইছেন, তিনবার উঠতে চাইলেন, কিন্তু উঠতে পারে না। তালহা, কদ কুতিলা মুহাম্মাদ, কদ কুতিলা মুহাম্মাদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ না। একটা আওয়াজ চতুর্দিকে সরে গেছে, মুহাম্মদ না। সাহাবায়ে কেরাম এমনিভাবে বিপর্যস্ত, যে মাত্র শুনছে মুহাম্মদ না, সাহাবায়ে কেরাম পাগলের মতো হইয়া গেছে। আরে যদি মুহাম্মদ না থাকে, কার জন্য যুদ্ধ করব, কার জন্য জিহাদ করব? মুহাম্মদ যদি নাই থাকে, কার জন্য জিহাদ করব, যুদ্ধ করব? পাগলের মতো হয়ে গেছে, দিক বিদিক ছুটাছুটি করছে। কার একদিকে ছুটাছুটি করছে, কার দিকে কেউ তাকাচ্ছে না, যার যেমনি ছুটাছুটি করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের মধ্যে পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে পড়ে মাথা মুবারক উঠাইয়া যুদ্ধের অবস্থা দেখতেছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তালহা বলেন, লা তুশরিক, লা তুশরিক নাহারি নাহারুকা, লা তুশরিক
নাহারি নাহরুকা। ও নবীজি, আপনি মাথা মোবারক উঠাবেন না। যদি মাথা মোবারক উঠান, কাফেরদের তীর বল্লমের কারণে আপনার মাথা উড়ে যেতে পারে, আপনার ক্ষতি হতে পারে। আপনি মাথা মোবারক উঠাবেন না। আমি মাথা উঠাইয়া যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করে আপনার কাছে বলি, তারপর আপনি দেখবেন, আপনার কাছে আমি বলবো। আর আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। ও নবী, আপনি মাথা মোবারক উঠাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে কুমিয়া একটা পাথর দিয়ে আঘাত করছে আমার নবীকে। এই পাথরের আঘাত আমার নবীর মাথা মোবারকের মধ্যে হেলমেট ছিল, হেলমেটের মধ্যে পড়েছে। হেলমেটের মধ্যে পড়িয়া হেলমেট ভেঙ্গে দুইটা লোহার করা নবীজির মাথার মোবারকের মধ্যে ঢুকে যায়। নবীজি কাতরাচ্ছে, নবীজি কষ্ট পাচ্ছে। আরেকজন একটা কাফের এসে নবীজির গাল মোবারকের মধ্যে একটা আঘাত করছে, আরেকজন মারছে। এমনভাবে মারার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি মাথা মুবারকের মধ্যে লোহার শলাকা ঢোকার পর আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে রাওহা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম দৌড়ে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথার শলাকা উঠানের জন্য আবু বকর যায়। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, এই কাজটা আমাকে করার জন্য দেন। আপনি তো নবীর বড় সাহাবী, আপনি তো এমনি মর্যাদাবান, লোহার করা খোলার জন্য আপনি যেতে হবে না, আমাকে সুযোগটা দয়া করে দেন। আবু বকর সিদ্দিক তাকে সুযোগ দিলেন, যাও তুমি তোমার দাঁত দিয়া লোহার শলাকা উঠাও। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শলাকা একটা উঠাইতে গেছেন। আস্তে টান দিনে নবীজি ব্যথা পাইবে, এই জন্য এমনভাবে কামড় দিয়া টান মারলেন, সাথে সাথে একটা লোহার শলাকা বাইর হয়ে গেছে এবং সাথে সাথে তার একটা দাঁতও ভেঙে গেছে। আল্লাহু আকবার, একটা দাঁত তার ভেঙে গেছে। আবু বকর বলেন, যাও এখন তুমি সরো, আমাকে সুযোগ দাও, আমি বাকি করাটা উঠায়। সে বলেন, না, আমাকে এই কাজটা করতে দেন। আবু বকর বলেন, তোমার না একটা দাঁত পড়ে গেছে, তুমি কেন আবার যাচ্ছ? সাহাবী বলেন, আমার একটা দাঁত কেন, আমার সবগুলি দাঁত সহ আমার জীবনটা নবীর জন্য গেলেও এই কাজটা আমাকে করার জন্য দেন। আল্লাহু আকবার। महबूब खुदा शाफिई महशर है हमारा, महबूब खुदा शाफिई महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर अब का जलवा, हम सोते हैं बैदार मुकद्दर है हमारा, हम सोते हैं बैदार मुकद्दर है हमारा। जुल्फों को जरा
खुल दो बुरका को हटा दो मुद्दसे पेरे शादिल मुत्तर है हमारा अल्लाह अकबर इसाबी আবার ধরে গেলেন বাকি করাটাকে উঠানোর জন্য আবার দান দিয়া চাপ দিয়া ধরে জোরে টান মারলেন নবীজির করা মুবারক দ্বিতীয়টা উঠে গেছে সাথে সাথে তার দুইটা দাঁতও শহীদ হয়ে গেছে নবীজির চেহারা মুবারক চেনা যায় না বিকৃত হয়ে গেছে রক্তে লাল নবীজি মাটির মধ্যে মুখ তুবড়িয়ে মাটির মধ্যে পড়ে গেছে মাটির মধ্যে পড়ে কাতরাচ্ছে এই অবস্থায় নবীজির রক্ত মুবারক ঝরছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরতে মালিক বিন সিনান দৌড়ে গেলেন গিয়া যদি কোনো নেকড়া দিয়া রক্ত মুবারক মুছে যেহেতু জখম আছে সারা শরীর তাহলে জখমের মধ্যে ব্যথা লাগবে এই জন্য সে নবীজির শরীর মুবারকের মধ্যে জিহ্বা লাগাইয়া তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক চুষে চুষে খাচ্ছে আল্লাহু আকবার নবীজি বলল যাবি তুই কি খাস রে রক্ত খাওয়া তো জায়েজ নাই তুই রক্ত কেন পান করছিস সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী নেকড়া দিয়ে যদি আমি রক্ত মুবারক মুছি আপনি ব্যথা পাইবেন এই জন্য আমি আমার নরম জিহ্বা দিয়ে রক্তগুলি চুষে চুষে খাচ্ছি আমাকে নিষেধ করবেন না আমাকে আপনি মানা করবেন না নবীজি আবার বলেন সাহাবীরা যদি জান্নাতি ব্যক্তি তোমরা দুনিয়া থেকে দেখতে চাও আমার মালিক বিন সিনানের দিকে তাকাও আমার মালিক বিন সিনান নিঃসন্দেহে জান্নাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 জন সাহাবী মানববর্ম দিছে ব্রেকেট দিছে এর মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আর আবু তালহা বলেন নাহানি লিনাহারিক ওয়াজহি লিওয়াজহিকা ফিদাউন ওয়াজহি লিওয়াজহিকা ফিদাউন নফসি লিনাফসিকা ফিদা ও নবীজি আমার চেহারাটা আপনার চেহারা মুবারকের জন্য রিজার্ভ করে দিলাম আমার নিজের জানটা আপনার জন্য কুরবান করে দিলাম যুদ্ধের ময়দানে ডান পাশ থেকে যখন তীর আসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা দিয়ে দেয় আবার বাম পাশ দিয়া তীর আসলে বাম দিকটা দেয় আবার ডান সিনা দেয় বাম সিনা দেয় এইভাবে যখন তার সিনা পর্যন্ত হাতগুলি পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে যায় আবার পিঠটা তার ফিরে দেয় আর বলে নাহারি লিনাহারিকা ওয়া নবী আমার সিনাটা আপনার জন্য রিজার্ভ করে দিলাম যখন বেবস হয়ে যায় একটা পাশ অবশ হলে আবার আরেকটা পাশ দেয় আমার ভাইরা নবীজি গর্তের মধ্যে পড়ে যায় নবীজি উঠতে চাইছেন তিনবার উঠতে চাইলেন কিন্তু উঠতে পারে না তালহা একটা নয় দুইটা নয় তাফসীরের কিতাবের মধ্যে লেখে 70 থেকে 99টা আঘাত তালহার গায়ের মধ্যে ছিল আল্লাহু আকবার কেমন আশিক ছিলেন 70 থেকে 99টা আঘাত নিয়ে নবী যখন উঠতে পারে না
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কত বিক্ষত শরীরটাকে উপর হয়ে শুইছেন। ও নবী, আপনি আমার বডিটার মধ্যে পা মুবারক রাইকে আপনি পাথরের মধ্যে উঠে 99টা আঘাত, যার শরীরের মধ্যে কাঁচা দেহ, এই বডিটার পেতে দিয়েছেন। নবীজি পা মুবারক রাখছে, রাইকা নবীজি পাথরের উপর উঠছে, নিজের দেহটাকে 99টা আঘাতের 99টা আঘাতের পরেও নবীর জন্য রিজার্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার। तकबीर में कलमे में नमाजों में अज़ान है, तकबीर में कलमे में नमाजों में अज़ान है, नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। আমার ভাইরা, আরেকজন সাহাবী নাম তার আবু দুজানা। এই আবু দুজানা তার নিজের বডিটারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেছে, সে নিজের বুক দিয়ে ধরেছে আর পিঠ দিয়ে রাখছে কাফিরের দিকে। কেন? এই জন্য যুদ্ধের ময়দানে আমার আকার যেন কোনো অসম্মানী না হয়। আমি যদি পিন দেই আর কাফেরদের দিকে বুক থাকে, আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য যুদ্ধের ময়দানে না পিঠ দিয়ে রাখছে কাফেরের দিকে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠটাকে আল্লাহর নবীর জন্য ডাল হিসেবে দিয়ে দিয়েছেন, যে যত আঘাত আসুক আমার পিঠের মধ্যে আসুক, যত আঘাত আসুক আমার পিঠের মধ্যে আসুক। এই আবু দুজানার বডির মধ্যে অন্তত পক্ষে ৭৯টা আঘাতের চিহ্ন ছিল। ৭৯টা আঘাতের চিহ্ন। আশিক কারে সাহাবায়ে কেরাম নিজের জানটারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিভাবে কোরবানি করছে। আশিক কারে? আমরা তো আশিক হইজন বুকাস মাকরা আকাশ বুকাস। একজন সাহাবী খেজুর খাইতেছে, খেজুর। নবীজি জিজ্ঞাসা করে, হুজুর আমার জানটারে যদি আল্লাহর জন্য কোরবানি করি, আল্লাহ আমারে কি দিব? নবীজি বলেন, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ব্যক্তি খেজুর খাইতেছিলেন, খেজুরগুলোটি নিক্ষেপ করে দিয়েছে দূরে, খেজুরগুলো নিক্ষেপ করে দিয়েছে। যুদ্ধের ময়দানে সে লিপ্ত হয়ে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে। অন্য একজন সাহাবী তার প্রশ্ন করলেন, খেজুরগুলি খেয়েও তো তুমি যুদ্ধের ময়দানে যেতে পারতে। সে বলেন, না, যুদ্ধের ময়দানে খেজুরগুলি খেয়ে যদি আমি যাইতাম, আমি জান্নাতে যেতে আমার একটু দেরি হতো। আমি চাই না জান্নাতে দেরি হোক আমার যাওয়াটা। এই জন্য আমি এগুলি ফেলে দিয়েছি, এগুলি আমি নিক্ষেপ করে দিয়েছি। আর যুদ্ধের ময়দানে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে এবং জান্নাতের টিকিটটা সে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা জানেন উহুদের ময়দানে নবীর এক সাহাবী হানজালা, তার নাম, নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করে বাসর রাত করেছে। এরপরে কে যেন ডাক দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে। জিহাদের দিকে চলো, কে আসো জিহাদের দিকে চলো। এই আওয়াজটা পাইছেন হানজালা।
গোসল করতেছিলেন, মস্ক ভরে পানি মাথার মধ্যে ঢালবেন, হঠাৎ করে শুনেন হাইয়া আলাল জিহাদ, উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই আর গোসল না করে ঘরে চলে গেছেন। বিবিরে বলেন, বিবি যুদ্ধের হাতিয়ার আমাকে দাও। ও বিবি, ঘরে যা আছে যে হাতিয়ার আছে আমাকে দাও। বিবি বলেন, তুমি না পা। এখন হানজালা বলে, আমি কার জন্য গোসল করব? আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি কার জন্য জিহাদ করব? আমি কার জন্য গোসল করব? গোসলটা ত্যাগ করে দিয়েছে, উহুদের ময়দানের দিকে রওনা দিয়েছে। উহুদের ময়দানে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করে উহুদের ময়দানে হানজালা শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আওলাকে সে পাগল বেশে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা আপনার আশেক, যেই মাত্র আপনার বিপর্যস্তের কথা শুনছে, আপনি শহীদ হয়েছেন এই কথা শুনছে, আর বিন্দু পরিমাণ বাড়িতে থাকে নাই, ফরজ গোসলটা পর্যন্ত করে নাই। শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছেন, আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না। নিয়ম হচ্ছে শহীদ যারা তাদেরকে গোসল ছাড়া কবর দেন, তাদেরকে গোসল ছাড়া তাদেরকে দাফন করুন। আমার স্বামীকে গোসল না করে দাফন করবেন না। কেন রে? আমার স্বামী ফরজ গোসল করা নাই। নবীজি বলেন, সাহাবীরা উহুদের ময়দান তালাশ কর। সাহাবীরা যায়, গিয়া উহুদের ময়দান তালাশ করলেন, তন্ন তন্ন করে তালাশ করলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে পাওয়া যায় না, হানজালার লাশ তো পাওয়া যায় না। নবীজি বলেন, আবার ভালো করে তালাশ করো। আবার ভালো করে তালাশ করতে গেলেন, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যায় না। নবীজি টেনশন যুক্ত হয়ে গেছেন। এই অবস্থা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হানজালার লাশকে তালাশ করেন গোসল দেওয়ার জন্য। হানজালা আপনার আসি, আপনারা এসকে ফরজ গোসলটা পর্যন্ত করে না, এই জন্য হানজালার গোসলটা দুনিয়ার কোনো পানি দেওয়া হয় না, জান্নাতি পানির মাধ্যমে ফেরেশতারা হানজালার গোসল দিয়েছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আপনার হানজালা পাগল পারা হয়ে চলে আসছেন, এই জন্য আপনার হানজালার গোসল আকাশে হয়েছে, ফেরেশতারা দিয়েছে। আপনার হানজালার গোসল দিয়েছে কেডা? ফেরেশতারা। কান্দিয়া বে কোলরে হানজালা শহীদ ধরে কলিজা পাচ্ছিল রে সে জঙ্গে মোদের। নবীর এক সাহাবা ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন জঙ্গে উহুদের, সে জঙ্গে উহুদের। নবীর ডাকে গভীর রাতে কোহেন
বিবির তরে নবীর ডাকে গভীর রাতে কোহেন বিবির তরে বিয়ের রাত্রে যাচ্ছি রনে বিদায় দেওয়া মারে আমি যাব জঙ্গে বহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহ দরবারে বিয়ের রাত্রে নব স্বামী সপিলাম তু মারে রে যাবে যেতাও না মরাও না আল্লাহু আকবার বেশ কমন একটা জিনিস এসকো বাপ মুর্দা না বাসন পায়দার এসকো বাজিন এসকো বা মুর্দা না বাসন পায়দার এসকো বারা হাইয়ু বা কাইয়ুমেদার এসকো এমন একটা জিনিস এটা মুর্দার সাথে এসকো মোহাব্বত হয় না জিন্দা জিনিস আল্লাহ তাআলা তার সাথে এসকো মোহাব্বত স্থায়ী হয় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাব্বত এই মোহাব্বতটা স্থায়ী হয় যখন ঠিক কিনা এই উহুদের ময়দানে একজন সাহাবী ল্যাংড়া বিকলাঙ্গ সে নবীজির কাছে অনুমতি চেয়েছে হুজুর আমি যুদ্ধে যাব ছেলেরা গিয়া কো হুজুর আমার আব্বা যুদ্ধ যাওয়ার জন্য চাইছে আপনি নিষেধ করেন নবীজি না করছে তুমি যাও না যুদ্ধে যেহেতু তুমি ল্যাংড়া আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে বাড়ির টাকার সে বলেন তাইলে হুজুর আমার পা নাই আমার ল্যাংড়া এজন্য কি জান্নাতে যাওয়া আমার জন্য হবে না আল্লাহু আকবার আমি জান্নাতে যেতে পারবো না জান্নাতের জন্য তারা পাগল ছিলেন এই উহুদের যুদ্ধে নবী তার আগ্রহ দেখা দিয়ে দিয়েছে যাও উহুদের যুদ্ধে গেছে গিয়া শহীদ হয়েছে লাশগুলি মদিনাতে নিয়ে আসবো তার লাশও মদিনাতে নিয়ে আসবো কিন্তু তার লাশ মদিনাতে আনার জন্য উটের উপরে সোয়ার করে উপরে সোয়ার হয় উড়াই কিন্তু উড়ার সামনের দিকে আয় না আল্লাহু আকবার সাহাবীরা গিয়ে হুজুর বলছে হুজুর উট তো আর মদিনার দিকে যায় না উটটা উড়াইলে উটটা শুয়ে যাবে তো সে যুদ্ধের আসার সময় কোনো বলছিনি হ বলছে কি বলছে আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি আল্লাহর কাছে নেগে নেগে বলেছিলেন ও আল্লাহ ও মালিক আমি যদি যুদ্ধের ময়দানে যেতে পারি আমি যেন উহুদের ময়দান থেকে বাড়িতে আর ফিরে না যাই আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে চলে গেছে বীর বিক্রমে যুদ্ধ করে আর আল্লাহর কাছে বলেন মালিক একবার যখন জিহাদ করার যুদ্ধ করার অনুমতি পাইছি আর জিন্দেগিতে অনুমতি পাই আর না পাই আল্লাহ আমি যেন ফিরে মদিনাতে না যাই আমার লাশটা যেন উহুদের ময়দানে দাফন হয় আল্লাহু আকবার এই দোয়া করছিল নবীজি বলেন সাহাবীরা দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত করে যদি তার বাড়িতে নেওয়ার জন্য চাও নেওয়া সম্ভব না সে আল্লাহর রাস্তায় শাহাদাত হওয়ার জন্য চাইছিল আর তার লাশটা যেন বাড়িতে না যায় এই দোয়া করছিল এই দোয়াটা তার কবুল হয়ে গেছে এই জন্য তার লাশটাকে মদিনাতে নেওয়া সম্ভব না আল্লাহু আকবার এজন্য তার লাশটাকে মদিনাতে নিতে পারবে না আমার ভাইরা সাহাবে কেরাম বাবার ছেলে প্রতিযোগিতা জাবের ইবনে আব্দুল্লাহ গেলেন যুদ্ধের একটা ডাক আসছে জাবেরের বাবার নাম হলো আব্দুল্লাহ
আব্দুল্লাহ গিয়ে বলেন, ও যাবে, আমার তো 7টা মেয়ে, 4টারে বিয়ে দিছি আর 3টা, আর ছেলে শুধু তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, যুদ্ধের ময়দানে আমি যাব, আমি বুড়া মানুষ, আমি যদি শহীদ হয় আমার মেয়েগুলিকে তুমি দেখভাল করবা, বিয়ে শাদী দিবা, তুমি তো জোয়ান মানুষ, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। তারা জান্নাতে যাওয়ার জন্য এত লালায়িত ছিলেন, এত পাগল ছিলেন। আব্দুল্লাহ বলেন, ও যাবে, সুতরাং তুমি এক কাজ করো, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার দরকার নাই, এগুলি তুমি দেখভাল করো। এবার জাবের বলেন, আব্বাজান, আপনি তো বুড়া মানুষ, আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, যুদ্ধের ময়দানে আপনি গিয়ে কি করবেন, সুতরাং আপনি যাওয়ার দরকার নাই, যুদ্ধের ময়দানে আমি যাই। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আসল ঘটনা বললেন আর বললেন, ও যাবেন, আসল ঘটনা হলো আমি আগে জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে তোমার আগে বিচরণ করতে চাই। আমি যদি যুদ্ধের ময়দানে যাই আর শাহাদাত বরণ করি, আমি জান্নাতে চলে যাব, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতের লালায়িত। এবার জাবের বলেন, তাহলে আসল কথা শুনেন, আপনি আমার আব্বা হতে পারেন, জান্নাতের ব্যাপারে আপনি আমার আগে যেতে পারেন না, আমি ছেলে হতে পারি, কিন্তু জান্নাতে আমি আপনার আগে বিচরণ করতে চাই। আল্লাহু আকবার। আশিকু কা কে মজা है, माशिकू से पूछियो, शाह गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, महकूम हो मगर ईमन में कामिल नहीं। अज़ मुहब्बत तलक़हा शीरी शवाद, अज़ मुहब्बत तलक़हा शीरी शवाद, अज़ मुहब्बत मिस्सा ज़र्र शवाद, अज़ मुहब्बत शाह बंदा मी शवाद, अज़ मुहब्बत मुर्दहा जिंदा शवाद। अल्लाहु আকবার। আমার ভাইরা, আমি শেষ করে দিচ্ছি, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নিজের জীবনটারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব করে দিয়েছেন, নিজের জীবনটারে বিলীন করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন, এবং জান্নাতে যাওয়ার জন্য তারা ছিলেন উদগ্রীব, পাগল। আল্লাহু আকবার। তারা ছিলেন পাগল, তারা পাগল ছিলেন। অল্প সময় আমি কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা সহিগুলিকে আমাদেরকে আমল করার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে, সকলে বলেন আমিন। এলাকার যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আর বিলম্ব না করে সকলেই বেহেশতের বাগানে চলে আসুন। অল্প সময় আমি যা বলছি আল্লাহ তাআলা সহিগুলিকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।